এসআইআর আবহের মধ্যে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল নেমেছে। গত এক সপ্তাহে কলকাতা পুলিশে প্রায় ৪,৫০০ আবেদন জমা পড়েছে। জরুরি ভিত্তিতে ৩ দিনের মধ্যে ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন সিপি। মাত্র ৩ দিনের মধ্যে এত ভেরিফিকেশনের নির্দেশে মাথায় হাত পুলিশে। সিজার মন্ডল আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এসআইআর এর মধ্যেই এই সমস্ত প্রক্রিয়ার প্রয়োজনীয়তা এবং এত তৎপরতা। কি খবর রয়েছে, কি তথ্য আর কি নির্দেশ সিপির? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে গত এক সপ্তাহে কলকাতা কালেক্টরেট, অর্থাৎ কলকাতার যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস নেই, সেখানে কালেক্টরেটের মাধ্যমে ৪,৪৭১টা ডমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে। এই ডমিসাইল সার্টিফিকেট তাদের জন্যই যারা স্থায়ীভাবে এই রাজ্যে বসবাসকারী নন, কিন্তু গত 10 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন, তাদের জন্যই এই ডমিসাইল সার্টিফিকেট। কিন্তু এইরকম ৪,৪৭১টা যে আবেদন, সেটা কলকাতা পুলিশের বিভিন্ন থানাকে অবিলম্বে ভেরিফাই করতে দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে। তার শীর্ষে রয়েছে সাউথ ওয়েস্ট ডিভিশনের বিভিন্ন থানার রয়েছে। হরিদেবপুরে ৮০৪খানা এই ধরনের আবেদনপত্র ভেরিফিকেশনের জন্য পড়েছে। তারপরেই রয়েছে বাঁশদ্রোণী এবং পর্ণশ্রীর মতো থানা। এবং সব মিলিয়ে কোথাও এত দ্রুত ৩ দিনের মধ্যে এই ভেরিফিকেশন করতে বলা হচ্ছে কলকাতা পুলিশের শীর্ষ মহল থেকে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে এই রাজ্যের ক্ষেত্রে সেটা কোনো প্রামাণ্য নথি হতে পারে না। 1999 এখানেই প্রশ্ন যে কেন হঠাৎ করে, কারণ পুলিশ কর্তারা যেটা জানাচ্ছেন, আগে গড়ে থানা পিছু মাসে 5টার বেশি ডমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়তো না, আর সেক্ষেত্রে এখন যে আবেদন জমা পড়ছে সেটা তার কয়েক গুণ বেশি, এবং সেখানেই কোথাও অস্বাভাবিকত্ব লক্ষ্য করছেন। এবং সব থেকে বড় কথা, বেহালা ডিভিশন যেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট ডিভিশন, সেখানেই আবেদনের সংখ্যা সব থেকে বেশি। এটাও কিন্তু কোথাও পুলিশ কর্তাদের কপালে ভাঁজ আনছে, কারণ কোথাও কি এই ডমিসাইল সার্টিফিকেট অন্যভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ধন্যবাদ। সিজার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং ডোমিসাইল ভেরিফিকেশনে কলকাতা পুলিশের এত তড়িঘড়ি কেন, কারণ এসআইআর আবহের মধ্যেই এই পুরো তৎপরতা দেখা যাচ্ছে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে জানায় যে সিপির তরফ থেকে একটা নির্দেশ এসেছে যে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়ার যে আবেদন সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে, এবং 3 দিনের মধ্যে ভেরিফিকেশনের পরেই এই ভেরিফিকেশনগুলো করতে বলা হয়েছে 3 দিনের মধ্যে। এই অস্বাভাবিক আবেদন পুলিশকেও চিন্তায় রাখছে। আপনাদের প্রতিক্রিয়া শাসক দল হিসেবে? না, যেভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এসআইআর ঘিরে চারিদিকে, সারা পশ্চিমবঙ্গে সব জনতার মধ্যেই তো এই আতঙ্ক আছে। আপনাদের মনেও থাকার কথা। আপনারা যারা একটা জায়গায় কাজ করছেন, হঠাৎ যদি দেখেন যে আপনার নাম নেই এবং সেখানে বলা হলো আপনাকে একটা ডোমিসাইল সার্টিফিকেট আনতে হবে, কোনো কারণে আপনার বাবার নাম বা মার নাম দেখা গেল 2002-এ নেই, কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিল, তখন তো দৌড়তে হবে। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে দিয়েছে। এক্ষেত্রে তো নির্বাচন কমিশন জানিয়েই ছিল যে ডোমিসাইল সার্টিফিকেট তারা গ্রাহ্য করবে না, তারপরেও এত হিড়িক কেন? না, ডোমিসাইল সার্টিফিকেট এটা তো কারুর বাবার জমিদারি নয়। নির্বাচন কমিশন তো এর আগে এটাও বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বয়স আমরা মানি না। কালকে তো সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। এই নির্বাচন কমিশন তো বিজেপি পেছন থেকে যা বলছে, হিজ মাস্টার্স ভয়েস নির্বাচন কমিশন। উপরে অমিত শাহ কিছু চালাচামুন্ডা যা বলে দিচ্ছে, ডাইরেক্ট অমিত শাহ বলছে বলে আমাদের মনে হয় না। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার জো হুজুর বলে তারা পেয়াদাদের মতন কাজ করছে, জমিদারের পেয়াদা। বাবু, আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ। এই মুহূর্তে সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া নেব। সজলদা, কি বলবেন? এত ঢল নেমেছে যে পুলিশের কাছেও অস্বাভাবিক হারে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়ার আবেদন জমা পড়েছে, কি বলবেন? এই এসআইআর আবহের মধ্যেই কি এটা কোনো সন্দেহ তৈরি করছে আপনাদের মনে? প্রথম আমি বলি যে আমি বোধহয় এতক্ষণ শ্রী জয়প্রকাশ তার ভাষণ শুনছিলাম। উনি বলেছেন সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে। কি বুঝিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক ওনার পশ্চাদে যে উড়ন্ত লুঙ্গির লাঠিটা এসে পড়েছিল, সেটাতে উনি বুঝেছেন
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলের নাম তৃণমূল কংগ্রেস, এতে কোনো আমার ভুল নেই বুঝতে। এবার বলি, সেটা হচ্ছে শুধু ডোমিসাইল সার্টিফিকেটটা দেখবেন না, আপনি হিসেব খেয়াল করে দেখুন, কিছুদিন আগে অবধি কর্পোরেশনে বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন, এবং বার্থ সার্টিফিকেট কাদের? বার্থ সার্টিফিকেট হচ্ছে তাদের যাদের বয়স অনেকেরই 50-এর ওপরে। হ্যাঁ, এবং গত আমার কাছে এই মুহূর্তে ডেটাটা নেই, আমি এটা নিয়ে পুরসভায় প্রশ্ন তুলেছিলাম, কয়েক হাজার বার্থ সার্টিফিকেট এট এ টাইম এক একটা জায়গা থেকে তাদের ডিস্ট্রিবিউট হয়েছে। হ্যাঁ, এগুলো ভয়ঙ্কর, এবং এদের একটা বিরাট অংশ হুমায়ুন কবিরের আত্মীয়রা ছিলেন। আমি প্রশ্ন করি যে আজকে কলকাতা শহরের ডোমিসাইল দিচ্ছে কলকাতা পুলিশ, আপনি দেখুন তো এদের মধ্যে সবাই এক পেশে লোক কিনা? বাকিদের কাছে কাগজপত্র যদি থাকতে পারে, এই এক পেশে লোকেদের কাছে কাগজপত্র শুধু নেই কেন? যদি হয় তাহলে সেটাও কিন্তু দুর্ভাগ্যের।